তাহলে আমাদের থ্রোট লেটার শেষ এবং আমাদের এই পার্টটাও শেষ। এখানে আমরা 6টা লেটার শিখেছি এবং আমরা এখানে দেখেছি যে 6টা লেটারের মধ্যে এই এই তিনোটা এবং এই তিনোটা একটু জিভটা আগে পিছে করলেই হয়ে যায়, এবং এইটার বেলায় আমরা একটু দেখার চেষ্টা করেছিলাম যে এটা দাঁতটা দুই সাইডে জিভটা চাপ দেয় এরকম একটা সিচুয়েশন। খুব বেশি কঠিন না যেহেতু সবই দ রিলেটেড সাউন্ড। আজকে আমরা চলে যাব হচ্ছে এইখানে, এটাও জিভের জিভের একটা পার্ট, বাট একটু ডিফারেন্ট, একটু জিভের ওপরের পার্টটাতে। আমরা তাহলে একটু যাই ভিতরে। এখানে এইটাও টাং রিলেটেড, বাট এখানে হচ্ছে জিভের দাঁতের সাথে লাগছে না, বাট তারপরেও জিভের ভিতর থেকে সাউন্ডটা বের করছে। জিভটার দুইটা পার্ট আছে, সেটা হচ্ছে মিডল পার্ট এবং ডিপেস্ট পার্ট। মানে এইটা হচ্ছে টিপ, মানে আমরা জিভটা যদি নিচের দিকে ঝুলে থাকে তাহলে এটা হচ্ছে টিপ, আর মিডল পার্টটা হচ্ছে এই মাঝখানে, এবং একদম ডিপেস্ট পার্টটা মানে যেটা গলার সাথে আটকে গেছে এইটা হচ্ছে সেইটা ডিপেস্ট পার্ট। ভাইয়া তো কিছু এখন দেখা যাচ্ছে না আমার এই সাইড থেকে। সবাই দেখতে পাচ্ছেন? আমার দেখা পাচ্ছি। যাচ্ছে। দেখতে আমরা পাচ্ছি। দেখছি। দেখা যাচ্ছে আমরা স্ক্রিন। দেখা যাচ্ছে। হচ্ছে আচ্ছা, উনি ঠিক বোধহয় আছে। আপনি যে চিহ্নিত করতেছিলেন না ওই শ্যাডো গুলা দেখতে পারতেছিল না। এটা আরেকবার বলেন তাইলে হবে। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের জিভটা, এবং জিভটার এটা হচ্ছে একদম নিচে যেটা বাইরের দিকে আমরা বের করি সেই পার্টটা, এটা হচ্ছে ভিতরের পার্টটা, ভিতরের দিকে যেখানে থাকে। হ্যাঁ, এখন এই পার্টটাকে ভাগ করলে আমরা মাঝখানে একটা পার্ট থাকে সেটাকে বলে মিডল পার্ট, এবং তার একদম ভিতরের দিকে মানে যেখানে আমার বডির সাথে লেগে যায় সেই জায়গাটা বলে ডিপেস্ট পার্ট। এই ডিপেস্ট পার্টের এই জায়গাটাকে এখান থেকে আমরা দুইটা অক্ষর উচ্চারণ হবে, একটা হচ্ছে এইটা কফ, এটা কাফ। আমরা কফ কাফ না বলে আমরা এটাকে বলবো হচ্ছে ক, আর এটাকে বলবো হচ্ছে কা। ক অ্যান্ড কা। এই কাটা অনেকে ক্যা টাইপের একটা উচ্চারণ করে, বাট কাও বলতে পারে। আর এটার বেলা হচ্ছে কটা গোল হবে উচ্চারণ। আমরা ভিতরে যাব আরো ডিটেলে দেখব, জাস্ট বলে রাখার জন্য, এইটুকু বোঝার জন্য যে জিভটার একদম ভিতরের পার্টে যেখানে ডিপেস্ট পার্ট সেই জায়গা থেকে এই দুইটা অক্ষর উচ্চারণ হয়। কোনটা ভিতরে সেটা দেখছি একটু পরে, বাট এইটুকু বুঝে নেন যে এই দুটা অক্ষর আসলে এই জিভের এই দিকের কোনো জায়গা থেকে উচ্চারণ হয় না, সে একদম ভিতরের পার্ট থেকে উচ্চারণ হয়, ক ক এরকম একটা উচ্চারণ হয়। হ্যাঁ, আমরা দেখি পরের স্লাইডটাতে তাহলে একটু ক্লিয়ার হবে। এই কটা যখন আমরা উচ্চারণ করি তখন জিভের পিছনের পার্টটা গিয়ে একদম পিছনে একটা জায়গা থাকে সফট প্যালেট, ওই জায়গাটাতে সে টাচ করে। হ্যাঁ, এবং সাউন্ডটা ওপর থেকে বের হয়ে আসে। এখন এই সাউন্ডটা বের করতে গেলে একটু ডিফিকাল্ট। সেটা বোঝার জন্য যদি আমরা একটু শুয়ে পড়ে উচ্চারণ করার চেষ্টা করি, ক, বা কেউ যদি কাত হয়ে নেন, মানে বসে থাকলে ধরেন আপনি বসে আছেন, সোজা মাথাটা সোজা আছে, মাথাটা যদি এরকম করে শুইয়ে ফেলেন, হ্যাঁ, তখন আপনি দেখবেন এই ক উচ্চারণটা করতে গেলে পিছনে গিয়ে চাপ খাচ্ছে, এরকম একটা জায়গায় চাপ খাচ্ছে, ক ক ক ক। হ্যাঁ, এই যে সাউন্ডটা আসবে এই সাউন্ডটা হচ্ছে কফের মেইন সাউন্ড, ক ক, নট ক। আমরা বাংলা যে কটা বলি সেটা সাউন্ডটা আসে মুখের সামনে থেকে, আর এই অ্যারাবিক ক যেটা সেটা চলে যায় একদম ভিতরে। দেখেন কোথায় গিয়ে চাপ দিচ্ছে, সে কোনো জায়গায় খালি রাখছে না, একদম ভিতরের দিকে চাপ দিচ্ছে। তার মানে তার জিভের যে শেষ পার্টটা, এই যে ডিপেস্ট পার্টটা, এটা গোল হয়ে গিয়ে ভিতরের দিকে চাপ দিচ্ছে যেন সাউন্ডটা আসছে ক। হুম, এইটুকু কি কেউ বুঝতে পেরেছেন যে আসলে জায়গাটা কোথায়? সাইফুল ভাই বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আমি সাউন্ড করে দেখলাম যে ওখানে টাচ হয়। হ্যাঁ, যদি আপনি একটু কাত হয়ে নেন বা একটু মানে তখন সাউন্ডটা দেখবেন ওইখানে গিয়ে ঠেলা দেয়, ক ক ক। ক, হুম, কা, এই- হ্যাঁ, এটা যদি আমরা নর্মালি বসে চিন্তা করি অনেক সময় হয়তো ডিফিকাল্ট ক। হবে, ক। একটু শুয়ে নিলে তখন সুন্দর মতো সাউন্ড আসবে। তার মানে এই নেই যে কফ পড়ার জন্য আমরা শুয়ে পড়বো, বাট জাস্ট টু আন্ডারস্ট্যান্ড যে কোথা থেকে সাউন্ডটা আসছে। হ্যাঁ, আচ্ছা, কফের ক্ষেত্রে কফটা খুব বেশি কঠিন না, ওই জাটার মতো এতটা টাফ না, ক। বাট
কটা আমরা জানি, যেহেতু পরিচিত, আমাদের ইংলিশেও আছে, বাংলাও আছে, বাট দিস ক ইজ অনেকটা ইংলিশ কিউ এর মতো। এখন আমরা তো আবার কিউ এবং কে সবগুলো একই উচ্চারণ করি, তবে এই কিউ থেকে উচ্চারণ হয় হচ্ছে কদির, কদির, কদির। আর এখান থেকে আসবে হচ্ছে যে কাবির, কাবিরা, বড় ভাইকে বলে কাবিরা, হ্যাঁ, বড় যে বড়। আর কদির কি, কদির কদর, কদর থেকে কদির, কদিরের কদরের নাইট, কদর। তাহলে ক, এই ক আসবে হচ্ছে কফ থেকে। তা কফের সাথে ইংলিশ ইকুইভ্যালেন্ট হচ্ছে কিউ। আর কা, কা এটা হচ্ছে ইংলিশ ইকুইভ্যালেন্ট কে, কে এর সাথে। তো ক এন্ড কা দুটা দুই রকমের উচ্চারণ। আমরা অনেক সময় মিলিয়ে ফেলি, যেহেতু আমরা উই ডোন্ট রিয়েলি বদার্ড, আমরা যা খুশি তাই বলি, বাট এগুলো কিন্তু আলাদা উচ্চারণ আছে, যেটা ইংলিশেও আমাদের করার কথা, আমরা করি না। আর বাংলায় তো আমাদের আসলে একটাই ক, বাংলাতে আমাদের দুইটা ক নাই, যার জন্য আমরা আসলে এই দুইটা অক্ষরকে আলাদা করতে পারি না। যেই প্রবলেমটা আমাদের হাতে ছিল, হাতে কিন্তু বাংলায় একটাই হা, তো যার জন্য আমরা যখন অ্যারাবিকে সেই দুইটা হা দেখলাম, তখন আমাদের জন্য ডিফিকাল্ট ছিল। হ্যাঁ, এখানেও কিন্তু আমাদের সেম টাইপের একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে ক আমরা একটাই জানি, সো এখানে আসলে দুইটা ক আমাদের জন্য একটু ডিফিকাল্ট। বাট মনে রাখার একটাই উপায় হচ্ছে যে এই কটার জন্য একদম ভিতরের দিকে চলে যাবে। আমি যদি একটু মাথা উঁচু করে নেই, তখন বুঝতে পারবো সাউন্ডটা কোত্থেকে আসে। ক, 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 একদম ভিতরের দিকে ঠেলা দিয়ে রাখতে হবে। আচ্ছা, উচ্চারণের স্থানের সাথে সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কটা দেখতে কেমন। এই কয়ের সাথে আরেকটা অক্ষরের আমরা মিলিয়ে ফেলি, সেটা হচ্ছে তা। তা আছে না, তাতে দুইটা নোক্তা আছে। এখন এমনি তা দেখলে আমরা চিনতে পারি, এবং কফ দেখলেও আমরা চিনতে পারি, কিন্তু সমস্যাটা হয় হচ্ছে যখন শব্দের মাঝখানে হয়। এইটা আবার এইটা, দুটো একই রকম লাগছে না? মাঝখানে একটা গোল থাকবে, সেটা হচ্ছে প। হ্যাঁ, ক হতে গেলে এই জায়গাটা এরকম একটু গোল্লা হবে, আর তাতে কোনো গোল্লা হবে না, সোজা উঠে সোজা নেমে যাবে। জি। এই হচ্ছে ডিফারেন্স। এইটার জন্য অনেকেই হোমওয়ার্কে দেখা যাবে ভুল হচ্ছে, তাকে ক, ককে তা করে ফেলবে। তাহলে এই কথাটা মনে থাকবে তো, যে কফ যখন হবে, এই যে মাঝখানে এরকম একটা খালি জায়গা থাকবে, এই যে এখানে খালি জায়গা থাকবে, এই দেখেন খালি জায়গা থাকবে। হুম, মনে থাকবে এটা। জি এই ভাই। কয়ের কফের মতো আরেকটা অক্ষর আছে, সেটা হচ্ছে ফা। অনেকে ওটার সাথেও মিলিয়ে ফেলবেন। মনে রাখবেন ফাটাও আসলে একই রকম, ফাতে নোক্তা একটা আর কফে হচ্ছে দুটো। ঠিক আছে, সো আমরা যেন অক্ষর চিনতে ভুল না করি। ক্লিয়ার? ভাই সাথে নকটা একটা বললেন? ফা, ফা। ফা, ফা, সরি, আমি তো শুনলাম সা। ওকে। না, সাথে সাথে তো সিন, সিনে কোনো নোক্তা নেই। আচ্ছা, আমরা এখন যেটা বলছিলাম, একটু আগে বললাম ক, কটা বলেছিলাম ভিতর থেকে, আর কাফটা হচ্ছে একটু সামনে, খুব বেশি সামনে না। এই দেখেন দুটা দূরত্ব, এটা হচ্ছে কফ আর এটা হচ্ছে কা, তো দুটো অলমোস্ট একই জায়গায়, অলমোস্ট একই জায়গায়। শুধু এইখানে দেখলে বুঝতে পারবেন, এই দেখেন এই এই জায়গাটা, এটা আরো ভিতরে লাগানো ছিল, তাই না? আগের ছবিটাতে দেখেন এটা অলমোস্ট লাগানো, এই জায়গাটা, তাই না? লাগানো, কোনো গ্যাপ নাই। কিন্তু এটাতে দেখেন একটা ভালো গ্যাপ আছে, সুন্দর একটা গ্যাপ, এই যে এই জায়গাটা একটা গ্যাপ। এই গ্যাপটা কিন্তু কফের ক্ষেত্রে ছিল না, যার জন্য এই কায়ের উচ্চারণটা হবে কা, কা, এবং এটা বাতাস বের হয়ে যাবে শশ করে, কা। হুম, কা। আমার সাথে একটু বলেন তো অনেকে, কা, কা কা কা, কা কা। কা কা, কা 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 আরেক কা, আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা জিনিস হচ্ছে এই কয়ের ক্ষেত্রে আমার মুখটা একটু গোল হয়ে যাবে, ক। ক ক, ক ক, হ্যাঁ, ক এটা হচ্ছে রাউন্ড, ক ক, ক ক। ক
ক ভাইয়া আপনার কা ভিডিওটা ওপেন করে কা দেখালে একটু ভালো হতো। ভিডিও ওপেন আর ক্লোজ করতে করতে ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা, এই ছবিটা একটু দেখেন, দেখি বোঝা যায় নাকি। হ্যাঁ, দেখেন পাশাপাশি দুইটা কা অ্যান্ড ক, জিভের সিচুয়েশনটা দেখেন। and জিভের ভিতরটা আসলে ভিডিও করলেও দেখানো যাবে না, কারণ এটা তো আমার গলার ভিতরে ক্যামেরা কিভাবে ঢুকাবো। আপাতত এই ছবিটা দেখেন, দেখি বোঝা যায় নাকি। দেখেন ক যখন হচ্ছে তখন কিন্তু সে এই যে জিভটাকে গোল করে ওপরে করে নিয়ে যাচ্ছে, আর কাফের ক্ষেত্রে সে বাতাস বের করার চিন্তায় আছে। কা কা কা, কটা আসলে ঠিক বাতাসটা বের করছে না, সে ক বলে ভিতরে ধরে নিচ্ছে, একটা চাপ দিয়ে জিনিসটাকে নিয়ে যাচ্ছে, এখানে চাপ দিয়ে উপরে ঢুকাচ্ছে। আর কাফের ক্ষেত্রে সে উঁচু করছে ঠিকই, কিন্তু সে বাতাস বের করাতে ব্যস্ত। কা কা কা, এরকম একটা কা, কা। হুম। আকবার, 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 আকবার আকবার। হ্যাঁ। আর যদি কফ বলি তার বলবো হচ্ছে রাজাক্কানা, রাজাক্কানা, রাজাক্ক, ক ক, রাজাক্ক, রাজাক্ক, রাজাক্ক। হাক ক, আমরা বলি না হাক ক, হক, হক, হক মানে কি? হক মানে হচ্ছে সত্য। হুম। তো এই এই- এই- খালি এই- হাক এই ক। কাফেরুন সূরাতে কি আপনার ক আর কা দুটোই একসাথে আসছে প্রথম আয়াতে? কাফ, কাফিরুন হচ্ছে কাফ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফ, কাফ, কাফিরুন, কাফিরুন, কাফ, কাফ, আলিফ আছে একটা, ভাইয়া ফালাকে কাফিরুন। মনে হয় আমি আছে, সূরা ফালাক। ফালাক ক কুলটা তো হচ্ছে তাহলে ক এটা, না? কুলটা হচ্ছে ক। হ্যাঁ, তাহলে কুল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আপনার এই দুটোই আসছে পাশাপাশি। আচ্ছা হ্যাঁ, কাফিরুন আমি বলতাম, কাফিরুন হচ্ছে কা দিয়ে, কাফিরুন, আর কুল হচ্ছে হুম কফ দিয়ে। হুম হুম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আমরা দেখি একটু তাহলে। এই সাইটটা যে কি হয়েছে আজকাল, চট করে আসে না। হুম। আচ্ছা, এই দেখেন এটা হচ্ছে কুল, কুল, কুল। হ্যাঁ, আর কাফিরুন, কা, কা। এখন এই কা যেটা, এইটা অ্যারাবরা অনেক সময় আমাদের বাংলা ভাষার মতো কা বলে, কাফিরুন, আর অনেক সময় কে টাইপের একটা উচ্চারণ করে, ক্যাফিরুন, ক্যাফিরুন। হ্যাঁ, সো কাফিরুন না বলে ক্যাফিরুন বলাটা এই কাফের জন্য অনেকটা বেটার। কাফিরুন বলার থেকে ক্যাফিরুন, ক্যাফিরুন। হ্যাঁ, এটা আমরা যখন হারাকা শিখবো তখন আরো ভালো করে শিখবো, বাট বলে রাখলাম যে এই কাটা অনেকটা ওরা ক্যা ক্যা টাইপের উচ্চারণ করে। আর কুলের ক্ষেত্রে যেটা বললাম, আমাদের গোল করে উচ্চারণ করতে হবে ভিতরে দিয়ে, কুল, 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 ইয়া, কুল, কুল। হ্যাঁ, আর এটার বেলা হচ্ছে কা। এই কাটা যদি এখানে কু হতো তখন খুব ইজি উচ্চারণ করতাম, কু, কু। যেমন এই দেখেন লাকুম, এটা হচ্ছে লাকুম। এই কুমের ক্ষেত্রে আমি মুখটা কোনো গোল করছি না, কিন্তু এইটার ক্ষেত্রে মুখটা গোল করে জিভটা ভেতরের দিকে চাপ দিচ্ছি, কুল। হ্যাঁ, আর এটার বেলা হচ্ছে কুম, কুম, বাতাস বের করে দেওয়ার চেষ্টা করছি। অতএব যখন আমি কাফ আসবে এই কাফটা, তখন বাতাস বের করার চেষ্টা করব, কা কা কা। হুম। আর এইটার ক্ষেত্রে বাতাস বের করব না, বাতাসটা ধরে রেখে ভিতরের দিকে চাপ দিব। যদিও দুইটাই জিভের একদম একই রকম জায়গা থেকে, বাট মানে সাউন্ডটা একটা মোটা হয়ে যাবে, একটা খুব পাতলা ঠাস ঠাস করে বের হয়ে যাবে, এরকম একটা সাউন্ড হবে। আচ্ছা, এইটুকু আমরা পড়তে থাকলে আস্তে 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 ভুলগুলো বের হয়ে যাবে, বাট কাফ কফে খুব বেশি ভুল হয় না, উচ্চারণ বোঝা যায় যে ঠিক হচ্ছে। হ্যাঁ, এটা এটা বোঝা যাবে যখন আমরা আরো কিছু রুলস আমাদের ভবিষ্যতে আসবে ইনশাল্লাহ, তা সেখানে গিয়ে আমরা এটার একটা ইউজ পাবো। সেটা একটু মানে আমি বলে রাখতে পারি, যারা হয়তো জানেন তো জানেন, কলকলা বলে একটা
থাকবে, রুলস থাকবে কলকলা রুলসে। কলকলা রুলস যখন আমরা পড়বো তখন দেখবো যে এই কফ যখন আসে তখন একটা ভিন্ন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। যেমন আমি একটু আগে বললাম হচ্ছে রাজাক না, এই কফ এবং কাফ যখন কফ ইউজ হবে তখন রজাক্কো না। হ্যাঁ, কিন্তু এই কাফ যদি হতো তাহলে আমি বলতাম রজাক না, ডাইরেক্ট ধাক্কা দিয়ে বের হয়ে যেতাম। কিন্তু এই কফের জন্য তখন আমি বলবো রজাক্কো না, রজাক্কো না। এইটা যে করলাম এইটা হচ্ছে এই কফের ক্ষেত্রে করতে হবে। তো এরকম আমরা যখন রুলস শিখবো তখন আরো ভালো জানবো, বাট এই কারণেই দুটো আলাদা, ক্যাফ অ্যান্ড কফ দুটো আলাদা, বিকজ দুই রকম রুলস এর মধ্যে পড়বে। যদিও আমরা এখন রুলসে যাইনি, আমরা জাস্ট অক্ষর শিখছি, জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য বললাম যে কেন দুটো আলাদা, কারণ দুটোর দুই রকমের ব্যবহার। আচ্ছা, কফ ক্যাফের আরেকটা জিনিস যেটা এখানে আমি বলছিলাম, এটা দেখানো হয়নি মানে আলোচনা করা হয়নি, সেটা হচ্ছে এই কাফটা অনেকে অক্ষর খোঁজার সময় ভুল করে। যেমন দেখেন এটাকে অনেকে কি মনে হচ্ছে, আইন মনে হচ্ছে না? অনেকে এটাকে আইন ভেবে বসে। আচ্ছা, এইটা আইন কেন হবে না সাবা বলো তো? এইটা কেন আইন হবে না, কেন কাফ হবে? হোয়াট ইজ দ্য লজিক? আমাকে একটা লজিক দেখাও, জাস্ট এইটা। আইন তো গোল হবে, নিচে এটা স্ট্রেট। আইনের আচ্ছা নিচের পোর্শন গোল হবে, আর আচ্ছা, এটা স্ট্রেট দাঁড়িয়ে আছে। That's why cup. ঠিক আছে, দেখি আরো কারোকে বুদ্ধি পাই নাকি। শাহিদা আপা বলেন তো এটা কেন কাফ হবে, আইন হবেই না? আপনার লজিক কি বলে? এটা শেপটা আপনার জাস্ট আইন তো একটু রাউন্ড মতো নিচে, তাই না? রাউন্ড মানে আপনি এরকম বলছেন তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, কিন্তু ভাইয়া আরেকটা এরকম নিচে নামবে ওইটা, আর এটা নিচে নামবে না। এটাও একটা লজিক। আচ্ছা, আমি আপনাদের হেল্প করি, সেটা হচ্ছে পরান এইটা ভাই, একটা এখানে কি একটা জিনিস। দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে মিডল অফ দ্য ওয়ার্ড, তাই না? হ্যাঁ হ্যাঁ, মিডলে আপনার ইয়ের মতো হয়ে যাবে না আপনার, হ্যাঁ, তার যখন মানে হচ্ছে এটা আমরা মিডিলে যেহেতু হবে তখন একটা মিডল অফ দ্য ওয়ার্ড হায়ার দেখছি, হ্যাঁ মিডল অফ দ্য ওয়ার্ডে আমরা যখন দেখছি তখন মানে এটা আমরা দেখছি যে এইটা যদি আইন হতো তাহলে আইনের মিডল অফ দ্য ওয়ার্ডের চেহারাটা কেমন, এরকম করে এসে অনেকটা এরকম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তার মানে এইরকম কাছতে যদি পড়বে। হয় তখন আমি সেটাকে আইন বলবো। কিন্তু বুঝতে পারছি। এটা তো মিডল অফ দ্য ওয়ার্ডে এরকম চেহারা না, ওটা ডিফারেন্ট কিছু। তার মানে এটা ডেফিনেটলি আইন না, এটা অন্য কে, সেটা হচ্ছে কাফ। কাপ কাপ। আমি এই লজিকটা শুনতে চাচ্ছিলাম যে যেহেতু আমরা মিডল অফ দ্য ওয়ার্ডকে নিয়ে কথা বলছি এখানে, ঠিক পার্টিকুলারলি এখানে, সো আমি জানি যে আইন হতে গেলে আইনে মিডল অফ দ্য ওয়ার্ডটা হয় হচ্ছে এরকম করে এসে এরকম করে এরকম হয়। জি কিন্তু যেহেতু মিডল অফ দ্য ওয়ার্ডের এটার সাথে আমার এটার চেহারা মেলে না, তাহলে দিস ইজ আইন অ্যান্ড দিস ইজ নট আইন, দিস ইজ সামথিং এলস। সামথিং এলসটা কি? এটা হচ্ছে কাফ। কাপ ঠিক আছে, ক্লিয়ার সবাই? জি আরেকটা হচ্ছে যে এটাকে আবার অনেকে হামজাও ভেবে বসে। হুম, হামজা এভাবে হয় না, কারণটা কি? হামজা সবসময় আলগা হয়, কারোর সাথে এরকম মিশে যায় না, হুম, তাই না? যেমন এইটা মিশে গেছে, এটা মিশে গেছে, হুম। তার মানে হামজা হলে জাস্ট এরকমের দুই হয়ে বসে থাকতো। বুঝতে সে হয়তো আলিফের উপরে হতো, অথবা হামজা নিজে বসতো, অথবা ইয়ার উপরে বসতো, কিন্তু সে কখনো কারোর সাথে এরকম লেগে যায় না। বুঝতে পারছি? তার মানে জি ভাইয়া। এটাকে কখনো আবার হামজা ভাববেন না। আবার অনেকে করে কি, এইটাকে আবার হামজা ভেবে বসে, ভাবে কি এর ভিতরে তো ছোট্ট একটা হামজা আছে। আমার লেখার সময় করে কি, যেটা লেখে হচ্ছে এটা কাফ আর একটা হামজা, দুটো আছে। আমি বলি, দুটো কই পেলেন? বলে এই যে ভিতরেরটা হামজা। আমি বলছি, ও আরে দুটো মিলিয়ে কাফ, এটা হামজা কোত্থেকে আসলো? তো এরকম আর কি মানুষের এই ভুলগুলো হয়। আমি এটা বলে দেওয়ার কারণ হচ্ছে হোমওয়ার্কে আপনারা এরকম পাওয়ার পরে যেন এই ভুলগুলো করবেন না, কারণ আপনার মনে পড়বে যে এই পুরোটা মিলেই হচ্ছে ক্যাফ। মাঝখান থেকে এইটুকু আলাদা করে হামজা আর এটাকে কাফ এরকম করতে চান না। হ্যাঁ, মনে থাকবে এইটুকু। জি 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 ভাইয়া। আর একটা আমরা শব্দ আমরা শিখবো, সেটা হচ্ছে জিম। এখন জিমের আমি ছবি এখানে দেইনি,
যদি জিম আমাদের উচ্চারণ আমি দেখি সবার ভুল হচ্ছে, তাহলে আমি ছবি আলাদা করে দিব। আমার ধারণা এই জিমের উচ্চারণটা আমরা সবাই পারি। হ্যাঁ, জিম তার জিম আমরা জিম আকারে না বললেও আমরা এইটা বললেই হবে, যা 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 যা। যা, ইংলিশে মনে করার জন্য হচ্ছে জ্যাক, যে, জে জে যা। জে জে, জ্যাক। হ্যাঁ, জিম জ্যাক। আমরা জিম বললে মনে রাখবো ইংলিশের যে জ্যাক, সেই জ্যাকের উচ্চারণটা হবে জিম। যা, যা। আর বাংলায় যদি বলি আজ, আজ বর্গীয় জ, বর্গীয় জর উচ্চারণ আজ, আজ। আর হচ্ছে জ্যাক, নট জ্যাক, জ্যাক বলা যাবে না। যার জন্য আমি এইটাকে কেটে দিয়েছি। মানে অনেকে এই জায়ের উচ্চারণটা জিমের উচ্চারণ করে বসেন। এটা মনে রাখতে হবে, জিম মানে হচ্ছে আজ, আজ অর জ্যাক। জ্যাক। জ্যাক, যা, যেমন জিম হাজ, হচ্ছে জ্যাক, আজ। হাজের হাজ। হাজ, ইয়েস এক্স্যাক্টলি, হাজ হচ্ছে এই জিম দিয়ে, হাজ কিন্তু জিম দিয়ে। হুম। আরো যেমন এখানে অনেক শব্দ আছে, জাআলা, হ্যাঁ, তাআজ্জালা, এই যে হাজ, এই হচ্ছে হাজ্জা। আচ্ছা আচ্ছা, তো যাতে একটু প্রেসার দিব সব সময়, একটু কি স্ট্রেস দিব হ্যাঁ, যাতে। স্ট্রেস হবে, সেটা কেন হবে ওটা যা। আমরা পরে শিখবো। দেয়ার ইজ এ রুল বিহাইন্ড ইট। হ্যাঁ, আচ্ছা, এটা একটু সব সময় জিম থাকলে একটু স্ট্রেস দিয়ে বলবো, মানে একটু। হয়তো বা আমরা এখনো জানি না সেটা, বাট আপাতত আমরা জাস্ট জিমটা শিখি, যে জিমটা দেখতে কেমন, জিমের উচ্চারণ কেমন। বাট জিমে প্রেসার দেওয়া টেওয়াটা আমরা পরে একটা রুলস আসবে, সো এখন অ্যাডভান্স হয়ে যাবো যদি ওইটাতে এখন যাই। তো আপাতত এটা মনে রাখি যে জিমের উচ্চারণটা হচ্ছে যা, জ্যাকের উচ্চারণ। জ্যাক যেভাবে যা। বলি সেম ভাবে জিমের উচ্চারণ। জিম, আমরা যেন কখনো না বলি যে জিম। যা, যা যেন না যা, বলি। এটা ক্রস হ্যাঁ, আছে। ফরাদ ভাই একটা বেসিক জিনিস কারেক্ট করে নি, শয়তানের জিম না জিম? রাজিম, জিম এটা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, জিম। ওকে, রাজিম, রাজিম না যেমন রাজিম। জিম, জিম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হবে, তাই না? হ্যাঁ, রাজিউম, জিম, ইয়েস। রাজিউন বলে অনেকে, সো দ্যাটস না, রং। রাজিউম, রাজিউম। রাজিউন। তাহলে জিম এবং যা আমরা যেন মিলিয়ে না ফেলি। হুম। এখন জিমের চেহারাটা আমরা জানি যে আবার এই চেহারা নিয়ে অনেকে ভুল করে, সেটা হচ্ছে যে এই যে এই গোত্রীয়, এটা তাই না, এই তিনটা গোত্রীয়, এই গোত্রীয় যদি কোনো নোক্তা না থাকে তাহলে তাকে উচ্চারণ করি কিভাবে? আতাউর রহমান ভাই বলেন তো, বাকিটা বলেন না, এইটা উচ্চারণ কি? জিম। এইটা কোনটার কথা বলতেছেন ভাই? এই যে ডান দিকে আমি কলম দিয়ে লিখছি এটা, হ্যাঁ, এই যে এটা লিখলাম বড় করে, এটা কি? হ্যাঁ, হ্যাঁ, জি। হা, হা দিয়ে একটা শব্দ বলতে পারবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাম, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আহমেদ, মোহাম্মদ সবই এই হা। জি। আচ্ছা, এই হায়ের যদি উপরে একটা নোক্তা দেয় তাহলে কি হয়ে যাবে ভাই? খ, খ, হ্যাঁ, খ, 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 খ। খ, আচ্ছা, খ, এইটার নোক্তাটা যদি পেটের মধ্যে দেই তখন কি হয়ে যাবে? জিম, যা, জিম, 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 যা, 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 যা। যা, তাহলে যা। এইটাতে একটু আমাদের খেয়াল রাখতে হবে যে নোক্তাটা ওপরে আর পেটের মধ্যে চলে আসলেই কিন্তু দুই অক্ষর। হ্যাঁ, এটা দেখতে খুব ইজি মনে হচ্ছে এখানে, বাট when it will come in this place there will be a confusion। এই যে এরকম জায়গায়, হ্যাঁ, কনফিউশন আসে। আর একটু কনফিউশন আসবে যখন আমরা ওই যে, আমি দেখি খুঁজে পাই নাকি দুই একটা এক্সাম্পল, যেমন ওই যে ইয়া এবং জিমের যে সিচুয়েশন গুলা, ওটা আসলে আরো আসবে। হ্যাঁ, আমি দেখি একটু দেখি পাই নাকি। এই যেমন এখানে এটা কি আমরা একটু আগে পড়েছিলাম আজকে, সেটা হচ্ছে যে যদি আমরা এইটা দেখি, এই যে এটা কি? জিনাত আপা বলেন তো এটা কি? খ। আর এইটাই যদি আমি নোক্তাটা এখানে না থেকে যদি এখানে হতো তখন কি হতো? পা। জি।
যা জিম যা তখন জিম হবে এখানে জিম কিছু নাই, এখানে যদি নোক্তাটা দিতাম তাহলে কি হতো? তখন জিম হয়ে যাবে জিম হয়ে যাবে। যা তার মানে এইখানে এসে আমরা অনেক সময় কনফিউজ হই, এইখানে দুইটা নোক্তা, আবার এখানে একটা নোক্তা, এইটা কোনটার, এটা কি এইটার নাকি এইটার, এখানে কনফিউজ হই। তখন আমি একবার শিখিয়েছিলাম যে এই পার্টটা একটা অক্ষর, আবার এই পার্টটা আরেকটা অক্ষর, তাই না? তো এরকম আপনি পাবেন যে ইয়ার সাথে জিম বা বায়ের সাথে জিম, এরকম বেশ কিছু সিচুয়েশন এরকম আসতে পারে। হ্যাঁ, তখন গিয়ে আমাদের এই জিমটা নিয়ে কনফিউশন আসে, কারণ নোক্তাটা আসলে এরকম একটা নিচে থাকে ছোট্ট করে। আমি মনে হয় কি নিচে চলে যায় হ্যাঁ। আর খরচা সবসময় উপরেই থাকে। হুম, দেখি আমরা। ভাই একটা কোশ্চেন করতে পারি? জি, করেন। জিম, হা আর খ, এই তিনটার দুইটা যখন কম্বাইন্ডে হয় তখন ধরাটা একটু কষ্ট হয়ে যায় যে কোনটা আগে হবে। ওই যে আমরা আগে হওয়ার ক্ষেত্রে বলেছিলাম যে লিখতে গেলে যেটা আগে হবে, কিন্তু আমাকে দেখতে জিম, হবে যে হা, খ তো লেখাটা একই স্টাইলই, শুরুটা তো একই, বুঝুন না না না, আপনি দেখলে বুঝতে, আপনি এক্সাম্পল নিয়ে নোক্তা আসলেই, নোক্তা নিয়ে আপনি এক্সাম্পলটা নিয়ে আসলে আরো ভালো হবে। আপনি কি একই শব্দের ভিতরে জিম হা খা সবগুলো আছে? তিনটা না, মানে যে কোনো দুটা যদি একসাথে থাকে, ইয়া যেমন ইয়া বা হলে বোঝা যাচ্ছে, হ্যাঁ। কিন্তু জিম, হা, খ তো আচ্ছা, তিনটা। আমাকে এক্সাম্পলটা একটু যদি দেন তখন আমরা আলোচনা করতে সুবিধা হবে। এটা আসলে এখন হাইপোথেটিক্যাল হয়ে যাচ্ছে ব্যাপারটা। একটু যদি আপনাকে যে কোনো একটা শব্দ যদি আমাকে মনে করে এনে কোনটা দেন। ভাইয়া, কোনটা চাচ্ছেন? উনি বলছেন যে জিম অথবা হা দুটো একসাথে, অথবা জিম অথবা খা একসাথে একটা শব্দের ভিতরে। তো আমার এই মুহূর্তে এরকম শব্দ মুখস্থ মনে পড়ছে না, যদি একটু সামনে যদি পেতাম তাহলে হয়তো তবে আপনার বুঝে। ইয়া আর জিমের মধ্যে মনে হয় সূরা রহমানে পাবেন। অনেক জায়গায় আছে, একটু আগে তো দেখালাম, খা দেখালাম, ওটা জিমের একই একই চেহারা হবে, শুধু নোক্তারা নিচে চলে যাবে। যেমন এখানে দেখেন, একসাথে মানে ইয়ার একটা জিম শব্দে একটা ইয়ার শব্দে একটা জিম শব্দে যেমন এই যে এখানে আছে ইয়া আছে, জিম আর খা একসাথে মনে হয় না। ওই যে ওখানে ইয়া আর জিম আছে দেখছো? জিম আর খা আমি এই যে একসাথে এখানে আছে পাই নাই। এই যেমন এখানে দেখেন, এই যে এটা এটা ইয়া আর জিম আছে এখানে। ইয়া আর জিম, এই যে ইয়া আর জিম, এই ইয়া জিমটা খুব বেশি দেখা যায় এরকম, ইয়া জিম বা ইয়া খ, এটা ইয়া, এটা এটা হচ্ছে জিম। ইয়া তো এইখানে এসে আমাদের কনফিউশনটা হতে পারে। আবার আরেকটা আছে এখানে, যেমন মিম, মিমের সাথে এটা জিম হতে পারে। এই যে এখানে যদি ছোট্ট করে একটা নোক্তা থাকতো তখন কি হয়ে যেত? এটা মিম জিম ইয়া। তো এই যুক্তাক্ষরগুলো একটু কনফিউশন হতে পারে, বাট খেয়াল করবেন কোথা থেকে শুরু হচ্ছে। যেমন এখানে মিম থেকে শুরু হচ্ছে, তাই না? লিখতে গেলে আপনি তো এখান থেকে লিখতে পারবেন না, আপনাকে এখান থেকে লিখতে হবে না। তার মানে এটা হচ্ছে প্রথমে মিম, তারপরে এখান থেকে আপনি এখানে আসছেন, তার মানে এইটুকু হচ্ছে হা, তারপরে এখান থেকে আপনি এইটুকু গেছেন, তার মানে হচ্ছে ইয়া, তারপরে হচ্ছে ত। যদি নোক্তাটা এখানে থাকতো একটা নোক্তা, তাহলে এখানে নোক্তা দিয়ে দিতেন। ক্লিয়ার সবাই? এগুলা ওই যে আমরা হোমওয়ার্কটা করতে থাকলে তখন আমাদের এই ভুলগুলো আস্তে 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 কেটে যাবে। এটা ওভারনাইটে বুঝে আসলে মনে থাকবে না। এটা যত আমরা হোমওয়ার্ক করব ভুল আসবে। এই যেমন এখানে দেখেন, আমরা এই যে একটা দেখেন, আচ্ছা এইটা বলেন তো শাহিদা আপা, কি কি শব্দ, কি কি অক্ষর আছে এখানে? মোটামুটি আমরা সবগুলো এখানে জানি, সিকোয়েন্সিয়ালি বলেন প্রথমে কোনটা শাহিদা আপা? তো বলেন আমাকে আবার বলেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আস্তে আস্তে আস্তে, আমি একজনকে জিজ্ঞেস করেছি। শাহিদা আপা বলেন। তা, তা, জিম, জিম, আইন, আইন, দেন আলিফ, আলিফ, তারপরে তারপরে ওয়া, দাঁড়ান সবাই বলেন না, দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ তারপরে তারপরে ওয়া, দেন আলিফ। ওয়া, আলিফ। আপনি এটাকে আলিফ বলেছেন না? হ্যাঁ হ্যাঁ, ভুল বলেছি মনে হয়। আচ্ছা, ভুল লাম। কোথায় হলো? আপনার ভুল কেন মনে হচ্ছে এখন? সবাই চিল্লাচিল্লি করার কারণে আপনি এখন কনফিউজ হয়ে গেছেন? আ- আপনি তো প্রথমে কোনো না কোনো একটা যুক্তি দিয়ে এটাকে আলিফ বলছিলেন, সেই যুক্তিটা কি ছিল? আপনি অন্যদের কথা বাদ দেন, সবাই ভুল বলতেও পারে, আপনি টেনশন নেন না, আপনি আপনার লজিকটা বলেন।
কোনো লজিক ছিল না, এমনি লম্বা একটা দেখেই ভাবছেন এটা আলিফ, এরকম? না। তাহলে কি ছিল লজিকটা? আচ্ছা রেক্স, আমি আপনার হেল্প করি। আসলে আলিফ হতে গেলে আমরা কি বলেছিলাম যে আলিফ একটা সাইডে কানেক্টেড হতে পারে, সেটা হচ্ছে এই সাইড থেকে কানেক্টেড হতে পারে। একটা হতে পারে আপনি হয়তো এই সাইডটা দেখেই ভেবেছেন এটা আলিফ, এই সাইডের খেয়াল করেন নাই। তার মানে আলিফ আমের যদি এরকম হতো যে এই যেরকম করে আইনের সাথে, এটা আপনি আলিফ বলতে পারতেন, কিন্তু যেই আবার এই দিক থেকে একটা লেজ বের হয়ে গেছে, তখন আমি আপনাকে আলিফ আর বলতে পারছি না। আমার ধারণা আপনি এক সাইড থেকে দেখেই আর এদিকে তাকানি নাই, আপনি এইটুকু দেখেই ভাবছেন আলিফ, ঠিক না? এটাই আপনার লজিক ছিল, আমি জানি আপনার এটা লজিক ছিল, কিন্তু আপনি মানে ভুলে গেছেন কি লজিক ছিল, সামথিং লাইক দ্যাট। তো লজিক তো আছে, আলিফের কোনো হারাকা থাকতে পারবে না। হ্যাঁ, এটা আরেকটা লজিক যে আলিফের কোনো হারাকা থাকতে পারবে না। এখানে যেহেতু হারাকা আছে, তার মানে বোঝা যাচ্ছে এটা আলিফ না। তো এইভাবে আমরা ছোট ছোট ভুলগুলা বের করব, কারণ আমরা শুধু হোমওয়ার্কে যে আমরা যে ভুলগুলা হচ্ছে, এই ভুলগুলার কারণ হচ্ছে আমরা যখন পড়বো তখনও সেম জিনিসটা আমাদের বিপদে ফেলে দিবে। আপনি যদি পড়ার সময় যদি বলেন তাজ আলা আ লু না বলে যদি আ বলা শুরু করেন, তার মানে হচ্ছে যে আপনি ওটাকে আইন মানে আলিফ দেখছেন। সো আমরা এখনই যে অক্ষরগুলোকে চিনবো, সেগুলোকে আসলে আমাদের পড়ার সময় কাজে লাগবে। নাহলে আমরা দেখবেন সবসময় রেগুলার ভুল পড়ে যাচ্ছি। আচ্ছা, তার মানে আমাদের জিমে কোনো সমস্যা নাই, তাই তো? ক্লিয়ার। শুধু মনে রাখতে হবে জিমে একটাই, আমরা যা উচ্চারণ করতে পারবো না। হ্যাঁ, অনেকে এটা করে যে যা এবং যা দুটাকে মিলিয়ে ফেলে। আমরা এটা করব না। হ্যাঁ, এটা মনে থাকে জানো। আর জিমের চেহারা এখান থেকে দেখলেন। নেক্সট আরেকটা অক্ষর দিয়ে আজকে শেষ করে দিব, তাহলে আমাদের শেষ। সেটা হচ্ছে শিন। শিনটা হচ্ছে বাংলাতে এটা আছে, সেটা হচ্ছে তালিব শ। তালিব শ, যেটা ইংলিশে আমরা এস এবং এইচ কে একসাথে করি। আমরা যদি পড়ার জন্য পড়ি তাহলে বলবো হচ্ছে আশ। আশ। হ্যাঁ, বাতাসটা বের হয়ে যাবে, আশ। আচ্ছা, এটা উচ্চারণ খুব সোজা, কঠিন কিছু না। সমস্যাটা হয় হচ্ছে এটা দেখতে, এটা 3 নোক্তা, তাই না? 3 নোক্তা আর কারোর আছে? কার আছে? আমরা যেটা লাস্ট ক্লাসে শিখেছিলাম, আমরা অক্ষর খুঁজে বের করার সময় অনেক সময় এই এর সাথে এই শিনকে মিলিয়ে ফেলি। এটা আমরা কখন মিলাই জানেন? মিলাই হচ্ছে যখন শব্দের মাঝখানে থাকে। এই দেখেন, শব্দের মাঝখানে। শব্দের শুরুতে আমরা খুব একটা সমস্যা হয় না, আমরা দেখতে পাচ্ছি। শব্দের মাঝখানে গিয়ে আমরা কনফিউজ হয়ে যাই, শব্দের শেষেও কনফিউজ হই না, বিকজ এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে শিনের মতো। সো এটাতে সমস্যা নাই। সমস্যাটা হয় হচ্ছে যখন শব্দের মাঝখানে হয়। হ্যাঁ, এই দেখেন শব্দের মাঝখানে, এইটা দেখে আপনার মনে হতে পারে এটা এর মতো। এখন এইটার থেকে বাঁচার উপায় কি? বাচ্চার উপর হলো দাঁত, মাল্টিপল টিথ আছে এটার। না ভাইয়া, ডাব্লিউর মতো দেখতে। অনেকের অনেক রকমের আইডিয়া আছে, একজন দাঁত দেখতে পাচ্ছে আর একজন ডাব্লিউ দেখতে পাচ্ছে, এটা দেখলেই হলো। বাট হোমওয়ার্কে যেন ভুল না হয়, থাকে শিন বলেন না, তাইলেই হবে। যে যা পারেন নিজের মতো নাম টাম দিয়ে নেন, কোনো অসুবিধা নাই। বাট এটা ঠিক যে থা এবং শিনের মধ্যে পার্থক্য হচ্ছে, আমি যদি এরকম করে টানতাম, থা হলে এরকম হতো, আর এই একই জিনিস শিন হলে এইরকম হবে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। অতএব যখনই আমি 3 নোক্তা দেখবো, তখন আমি দেখবো যে নিচে ঢেউ কয়টা আছে। যদি একটা থাকে তার মানে এটা থা, যদি এরকম 2টা 3টা ঢেউ থাকে তার মানে এটা শা। ভাই এটা কি ইংলিশ ডাব্লিউর মতো অনেকটা? অনেকটাই। সোজা কথা, ওই যে কে যেন বললো, আব্দুল কাদের ভাই বলে মনে হয়, যে দাঁতের মতো, এই দাঁত দেখবেন 2-3টা দাঁত থাকবে, মাল্টিপল দাঁত। অতএব এটা যেন কনফিউজ না হই, আমরা থা এবং শা যেন মিলিয়ে না ফেলি। হ্যাঁ, হয়তো অনেকে ভাবছে যে কি সিলি কথা বলছে, বাট এটাই হবে আসলে। যখন পড়তে যাবেন দেখবেন এটাকে শিনকে থা পড়ছেন, থাকে শিন পড়ছেন, এবং
মানে এবং যেহেতু আমরা নিজেরা ম্যাক্সিমাম সময় পড়ি, আমাদের সবসময় তার সামনে কেউ থাকে না, আমরা মনের মাধুরী মিশায় বিভিন্ন শব্দ বিভিন্নভাবে উচ্চারণ করা শুরু করি। হ্যাঁ, তো এবং কিছু কিছু আছে যে আরো বিপজ্জনক, সেটা হচ্ছে যে অনেকে আমরা বড় বড় সূরা মুখস্থ করে ফেলি এরকম ভুল উচ্চারণ দিয়ে। একে তো হচ্ছে ধরেন আমরা এই যে কোর্স করি নেই দেখে আমরা এমনি অনেক কিছু জানি না, সো ভুল পড়ি, ভুল মুখস্থ করে ফেলি। কিন্তু আবার কিছু আছে এরকম থাকে সা বলে সে মুখস্থ করে ফেলছে, এরপরে যখন আপনি তাকে বলবেন যে ভাই এটা তো আসলে সা, তখন সে বলবে কিসের সা, না না এটা সা। উল্টা আরো মানে সেটাকে স্ট্যাবলিশ করার জন্য চেষ্টা করতে থাকে। সো ভেরি কেয়ারফুল যে আমরা যখন পড়বো তখন আমরা খুব ভালো করে দেখবো যে এটা নিচে এরকম দাঁত মার্কা কিছু আছে নাকি, যদি থাকে তাহলে সেটা শিন। উচ্চারণগতভাবে শিনেও সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, চেহারাটা তো বলেই দিলাম, আমরা চলে যাই আজকে শব্দ উচ্চারণ করতে। আমি সম্ভবত চেষ্টা করবো এটা ওটা প্রোনাউন্সিয়েশন যদি করা যায়, বা প্রোনাউন্সিয়েশন খুব বেশি টাফ না, আপনারা পারবেন। তারপর আমি এখানে পড়ে দিচ্ছি এখন, আমি যখন প্রোনাউন্সিয়েশন করব অডিও পাঠাবো তখনও হয়তো এইভাবেই দিব, যদি দেই আর কি, আর যদি না দেই তো না দিলাম, হয়তো কুইজ দিতে পারি। আচ্ছা, আমরা কফটা আমি পড়ি। দেখেন আমি কিন্তু কুল বলবো না, আমি বলবো হচ্ছে এটাকে বলবো হচ্ছে কুল। আমার মুখটা গোল হবে এবং আমি বলছিলাম কি আমার কফটা যখন বলবো তখন ওই যে যখন আমি কাত হয়ে উচ্চারণ করলে আমার যেরকম সাউন্ডটা ভিতরের দিকে যায় ওরকম করে কোল 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 কোল। তাহলে আমি বললাম হচ্ছে কুল, আমি কিন্তু কুল বলবো না, এরকম কুল বলবো না। হ্যাঁ, আমি কুল কুল। এইটা হচ্ছে আল কুরআন। হাতে একটা টান হবে, আল কুরআন। তার মানে আমরা জানলাম কি কোরআন, কোরআনের ভিতরে যে ক সেটা ক্যাফ না, সেটা হচ্ছে কুল, কোরআন। তারপর একটা হচ্ছে কুরাইশিন। আমার ক্রিয়েটিভ ওইটা অর্ডার দেওয়া নাই। আল কদরি। আল কদরি। আল কদরি, কদরি, পদ, হ্যাঁ। ক ক মুখটা গোল হয়ে যাবে, কদরি, আল কদরি। কদরি। আচ্ছা, তাহলে আমাদের কফ শেষ। এবার আসি ক্যাফ। ক্যাফ আমি একটু ক্যা বলছি, ক্যাফ, ক্যাফটা ট্রাই করতে পারেন তাহলে বেটার হবে। আচ্ছা, আল কারিম। আল কারিম, আল কিতাবু। আল কিতাবু। আল কাফিরিনা। কায়ের উচ্চারণটা ক্লিয়ার হবে, আল কাফিরিনা। কাসাবাত। কানা কাসাবাত। পুরোপুরি বাংলা বাংলা ক্যার মতো না, আবার কায়ের মতো না, মাঝামাঝি। কায়সাবাত না আবার, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে জিম। জিম হচ্ছে জান্নাতিন। তারপর আমরা কি জানলাম, জান্নাত যেটা বলি সেটা হচ্ছে জিম দিয়ে। আমরা কিন্তু জান্নাত বলার সময় অনেকে জান্নাত বলে কি জান্নাত, আসলে কিন্তু জান্নাত না, জান্নাত। আমাদের এখানে জান্নাতি আপা আছে না, জান্নাতি, জান্নাতি আপনার এই জিম দিয়ে।
হ্যাঁ, জান্নাত। কেউ যদি আপনাকে জান্নাত বলে তাহলে ভুল, জান্নাত হবে, জান্নাত। জান্নাত মানে কি? গার্ডেন, তাই না? গার্ডেন হুম, আচ্ছা, জন্নাতুল কি জান্নাতুল? জিন্নাতুল, জান্নাতুল হবে, এটা একই একই শব্দ। আচ্ছা, আল আল ইনজিল, ইনজিল আমরা জানি, ইনজিল কি? আল ইনজিল। কিতাব। কিতাব, হ্যাঁ, তাহলে ইনজিল, নট ইনজিল, ইনজিল। আল ইনজিল। আল ইনজিল। ইনজিল। আচ্ছা, আল বুরুজ, বুরুজ। বুরুজ একটা সূরা আছে, তাই না? বুরুজ, আসসামের জাতীয় বুরুজ। বুরুজ। এটা হচ্ছে আল জিন্নি, জিন। আল জিন্নি। আল জিন্নি। জিন। আচ্ছা, আল জিন্নি। তার মানে এই শব্দগুলো আমাদের মোটামুটি পরিচিত শব্দ, কিন্তু খেয়াল রাখতে হবে যে এগুলো জিম দিয়ে। জিন। আরেকটা শব্দ আমাদের পরিচিত, সেটা হচ্ছে জিব্রাইল। আমরা জিব্রাইল আলাইহিস সালাম বলি, জিব্রাইল হচ্ছে জিম দিয়ে। জিব্রাইল। তারপরে আরো কিছু শব্দ আমরা প্রায় বলি, সেটা হচ্ছে জামাল, আমরা বলি না জামাল, জামিলাতুন। জামাল মানে কি? জামাল মানে কি? ক্যামেল। একত্র হ্যাঁ, হয়। উট, জামাল মানে উট নাকি? হ্যাঁ, ওট। আর সাইফুল বাজিরা বলছে সেটা হচ্ছে একত্রিত জামা, জামা, ওটা আইন জামা, জামাত, হ্যাঁ, জামাত। হ্যাঁ, আর জামিলা মানে কি? জামিলা বিশ্বাস। আরেকটা শব্দ আছে হচ্ছে জে দিয়ে যদি বলি, জামিলা, জামিলা, যা দিয়ে। এই জিম দিয়ে যদি বলেন তখন আপনি বলবেন হচ্ছে একটা শব্দ, আর যা দিয়ে আরেকটা শব্দ। দুটা দুই মিনিং, দুটাই কিন্তু ভ্যালিড শব্দ। জামিল আর জামিল দুটা দুই শব্দ। একটা অর্থ হচ্ছে জামাল মানে হচ্ছে, জামাল মানে সম্ভবত সুন্দর বা জামিলাতুন, আর আমি জানি জামাল জামাল বলে মানে উট ভাই। হ্যাঁ, জামাল শব্দের অর্থ উট, আমি শুনছি। হ্যাঁ, এই যে জামাল, জামাল, জামাল আমি ভুলে গেছি, মনে হয় জিম দিয়ে জামাল মানে উট, আর যেটা যা দিয়ে সেটা হচ্ছে জামিলা মানে হচ্ছে সুন্দর, বিউটিফুল। না, এটা একটা কেউ জোকস আছে যে আমরা জামাল মিয়া, জামাল সুন্দর তো জিনাত। এটার আরবি, এটার বাংলা অর্থ হলো 100 উট। জামাল মিয়া। হ্যাঁ, হ্যাঁ, জামাল হচ্ছে সুন্দর হচ্ছে জিনাত। হ্যাঁ, যা দিয়ে, যা বিউটিফুল হচ্ছে যা দিয়ে, জামিলাতুন, জামিলা, যা দিয়ে। তো এই জন্য আমরা যদি কোনো কারণে জিমটাকে যা মতো উচ্চারণ করি তখন কিন্তু দুই শব্দ তৈরি হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা লাস্ট এইটা শেষ করে ফেলবো আজকে। শিন, শি দিয়ে হচ্ছে, এইটাও যেমন একটা বলে রাখি, শাইতন। হ্যাঁ, আমরা অনেকে বলি কি শয়তান, শয়তান বলে শয়তান না, এটা হচ্ছে না, শাইতন। ওয়াশুহাদাই, শাহানা, সুহা, ওয়াশুহাদাই, সুহাদা, সুহাদাই। এই সুহাদা মানে কি? সুহাদা মানে হচ্ছে যে শহীদ, আমরা যেটা শহীদ বলি সেই শহীদ। আচ্ছা, এইখানে আবার দেখেন এটা হচ্ছে শাহিদা, একটা হচ্ছে সুহাদা আর একটা হচ্ছে শাহিদা। এই শাহিদা হচ্ছে উইটনেস। আচ্ছা, শাহিদা। শাফাআতান, শাফাআতান, শাফাআতান,
শাফাআতান শাফাআতান মানে হচ্ছে ইন্টারসেকশন। শাফাআত আমরা অনেকের নাম থাকে না শাফাআত। শাফাআত মানে হচ্ছে ইন্টারসেশন। সেকশন ইন্টারসেশন মানে হচ্ছে সুপারিশ বাংলায় কি বলে? সুপারিশকারী। সুপারিশ হ্যাঁ, সুপারিশ করা বা সুপারিশকারী। হ্যাঁ, শাফায়াত করা। তো এটা হচ্ছে শা দিয়ে। আমি এখানে চারটা করে শব্দ শিখে দেখালাম, কিন্তু আপনারা, আমি হোমওয়ার্কে এটা এখন কিছু হোমওয়ার্ক দিচ্ছি না, কিন্তু নেক্সট ক্লাসে আমি জিজ্ঞেস করব যে আমার এই কয়েকটা শব্দের বাইরে আপনাদের পরিচিত অ্যাটলিস্ট প্রত্যেকটা থেকে দুটো করে শব্দ বের করে নিয়ে আসবেন। কাফ দিয়ে দুইটা শব্দ, এই কাফ দিয়ে দুইটা, জিম দিয়ে, শিন দিয়ে। আপনার যেসব সূরাগুলো রেগুলার পড়েন সেখান থেকে খুঁজে নিয়ে আসবেন। ঠিক আছে? আপনার উচ্চারণ করার দরকার নেই, যদি আপনার কোরআন থাকে কোরআন থেকে দুইটা ছবি তুলে নিয়ে আসেন দাগ দিয়ে, যে এই দুটা আমি পাইছি আমার এখানে দেওয়ার বাইরে, এখান থেকে আবার নিয়েন না। ঠিক আছে? আজ এই এখন শব্দ যে ব্যাপার এখানে এখানে দুইটা কোশ্চেন ছিল আপনার ওই আগের পেজটাতে শব্দগুলির সাথে হয়তো রিলেটেড না, কিন্তু এই যে এখানে যে ইনজিল, এই নুনের উপরে তো আমরা কোনো সংযোগ করার জন্য কোনো নিদর্শন দেখছি না, হারাকা বা কোনো কিছু। এটা হচ্ছে আমরা শিখবো, এটাকে বলে সুকুন। সুকুন সবসময় যে সুকুনের এরকম চিহ্ন থাকবে তা না, না থাকলেও সেটা সুকুন। আচ্ছা, আর একটা হচ্ছে ভাইয়া লাস্ট শব্দ শাফাআতিন আর শাফাআত, এই ফার পরে যে এই ছোট্ট এটা আছে, এটা কি আলিফ? এটা আমাদের ক্লাসের অন্যরা আপনাকে উত্তর দিবে, দেখি কার মনে আছে। জি, এটা আলিফ। এটা আলিফ। এখানে এখানে কি আমরা উচ্চারণটা করব? জি, মানে আমরা ফাটা টান উচ্চারণটা দিয়ে পড়তে হবে কি? শাফা টান দিতে হবে। এক আলিফ টান থাকবে তো এখানে, আপনার শাফাআতান, তাহলে এখানে ওই যে ফা আর আইনের মাঝখানে এক আলিফের একটা টান থাকবে। এক আলিফ টান হবে। আচ্ছা, জি জি জি। আতার রহমান ভাই, আপনার সুবিধার্থে বলি, আমরা এই এক আলিফ দুই আলিফ টান এখনো শিখি নেই। জি অতএব একটা আলিফ হবে। আমি সবাইকে যেটুকু শিখিয়েছি সেটা বলেছি যে এটা একটা আলিফ, আপাতত এইটুকুই জেনে রাখেন। এক আলিফ টান নাকি টান হবে, দুই আলিফ টান হবে, এটা আমরা বেশ কিছু ক্লাস পরে শিখবো ইনশাল্লাহ। হ্যাঁ, জি ইনশাআল্লাহ। আপাতত আপনি জাস্ট এটাও জেনে রাখেন যে হ্যাঁ এটা আলিফ। যেমন ওই আলিফ যেমন এখানে আছে এখানেও আছে, দেখেন কাফিরুনের পরেও একটা আলিফ আছে, আলিফ তারপরে আছে। আল কিতাব এখানেও একটা আলিফ আছে। হ্যাঁ, এই ছোট ছোট আলিফগুলা আপনার শব্দের মাঝখানে হয়। যেমন এখানে দেখেন শাইতন, এখানেও একটা আলিফ আছে। জি কিন্তু আবার যদি এরকম ডিসকানেক্টেড হয় তখন এই আলিফটা একটু বড় হয়। জি হ্যাঁ, যখন শব্দের মাঝখানে হয় তখন শব্দে এরকম ছোট ছোট আলিফ হয়। জি। এখন এটা দিয়ে কি উচ্চারণ করব সেটা আমরা যখন আলিফের ক্লাস আসবে, আলিফ মাদ রিলেটেড যখন পড়বো তখন আরো ক্লিয়ারলি জানবো। তো আপাতত এগুলা মাথায় নিয়ে আপনি টেনশন নিয়েন না। আপাতত আচ্ছা। শুধু এটাই মাথায় রাখেন যে ইজ দিস আলিফ অর নট। হ্যাঁ, দ্যাট কোশ্চেন ওয়াজ ভ্যালিড। অ্যান্সার হচ্ছে যে এটা আলিফ। আলিফ, জি। ফরাদ ভাই, দুইটা কোশ্চেন ছিল। বলেন। আচ্ছা, এখানে যে জালালি ওয়াল ইকরাম, এখানে কি জুল নাকি জুল জালালি আল ইকরাম? কোন সূরা? সূরা মানে কি আল্লাহর নাম, মানে কি জালাল, জালাল জিম দিয়ে। এটা কি জুল জালালি আল ইকরাম নাকি জুল জালালি আল ইকরাম? আমরা জুল না, ভুল সম্ভবত। জুল মানে আচ্ছা, হ্যাঁ, কারণ এটা বাংলা লেখাটা একটু ভুল আছে মনে হয়। আচ্ছা, আপনি আর অ্যারাবিকটা আমাকে নিয়ে এসেন, আমি উচ্চারণ করে দিতে পারবো। জাল জালালি আল ইকরাম উনি মিন করতেছে। জাল জালালি, জাল জালালি না, জাল জালালি ওয়াল ইকরাম। আচ্ছা আচ্ছা, আর আমি বলবো আরেকটা, আপনারা তো যেটা যদি কেউ যদি কোনো সূরা পড়ে থাকেন, যদি ধরেন এখনো পড়তে পারেন, আপনারা তো এখন অক্ষর চেনেন না, সেই অক্ষরটা দিয়ে ওখানে উচ্চারণ করার চেষ্টা করেন, তাহলে আপনার অনেক উচ্চারণ ঠিক হয়ে যাবে। না, এখানে যে আপনার আল্লাহর 99টা নাম আছে, ওখানের মধ্যে বেশ কয়েকটা তো জ দিয়ে নাম আছে। ওটাই আমি এখন, কারণ এখন তো কারেক্ট করার টাইম আসতেছে, আপনি যেভাবে শিখাচ্ছেন এই জন্য আর কি ঠিক করে নিচ্ছি কিছু হ্যাঁ, কিছু। ওইটা আপনি আপনার কারেক্ট করার জন্য আপনি জাস্ট ওইটা দেখবেন যে হারাকাটা অক্ষরটা কি আছে, হরফটা কি আমি এখন দেখবেন। বাংলাটা দিয়ে পড়তেছি ভাইয়া, পরে আমার বাংলা আরাবিকটা বের বাংলা পড়েন না, বাংলা পড়েন না, কারণ ইট উইল মেক ইউ মোর কনফিউজড। জি
জি আপনি অ্যারাবিক বের করেন, অনেক, আপনি যদি আল্লাহর নাম 100টা পড়তে চান, অনেক বইয়ের পিছনেই আল্লাহর নাম দেওয়া আছে আরবিকে। অ্যারাবিক পড়েন, বাংলা পড়তে চান না। এটার একটা বড় কারণটা কি, বাংলাতে অনেক অক্ষর নাই। যেমন আপনি এই যে আমি দা বললাম, এই দাটা আপনি বাংলায় কিভাবে লিখবেন? এই যে এই দাটা আপনি বাংলায় কোন অক্ষর দিয়ে লিখবেন আমাকে বলেন। দেয়ার ইজ নো হারফ, জি বাংলাতে কিছু নাই, ইভেন ইংলিশেও নাই। ইংলিশে ওরা এটাকে লেখে হচ্ছে DHA। তাহলে এটাতে কোনো একটা অক্ষর না, 3টা অক্ষর একসাথে করে লিখলো দা। তো এরকম যখন সে বাংলা লিখতে যায়, তখন বাংলায় এটাকে লেখে হচ্ছে যা। জি বুঝতে পারছি। এখন ভাইয়া আর এখানে আমি সেকেন্ড জি আর সেকেন্ড কোশ্চেনটা যেটা ছিল আপনার যে মানে এই 4টা যে লেটার আপনি বলছিলেন যে 2টা করে অক্ষর এটা রিলেটেড নিয়ে আসতে। যদি পারেন, আপনারা নিশ্চয়ই যদি কোনো সূরা পড়েন, সেখানে যদি পান তাহলে খুঁজে নিয়ে আসেন। এটার বাইরে, এখানে 4টা যেগুলো দিয়েছে এটার বাইরে যদি কিছু পান, পুরো আচ্ছা এটা শব্দটা কি লাগবে না। আপনাকে সাবমিট করতে হবে নাকি মানে না না, জাস্ট আমি নেক্সট ক্লাসে আমাকে, যেমন ধরেন ধরেন আমি বলি, আপনি যে সূরাটা আপনি ধরেন রেগুলার পড়েন বা কিছু একটা, ধরেন এটা খুললেন, আপনি এখানে খুলে আপনি পেয়ে গেলেন যে এই যে এখানে শায়াতিন পেয়ে গেছে দেখেন। হ্যাঁ, আপনি এটা বের করে নিয়ে আসলেন। বা সোজা কথা, এটা একটা এক্সারসাইজ করা, যে আমরা যখন কোরআনটা খুলবো তখন আমরা এই যে অক্ষরগুলো এখন চেনার চেষ্টা করবো, যাচ্ছে এটা যেন কি। যেমন এখানে দেখে আপনি বলেন তো, এখানে এখানে আছে না, আমরা আজকে যেগুলো শিখেছি এখানকার শব্দ নাই, এই যে এইটুকুর ভিতরে কি আছে এখানে বলেন তো রিফাত ভাই, আজকে শিখেছি এই শব্দের মধ্যে কি আছে? এটা তো আপনার বাকিরা ইয়ে বলেন আছে ওই না। যে আজকে যেগুলো শিখলাম সেটা হলো হচ্ছে আম, এই যে শব্দগুলো একটু সামনে করি। এই যে এখানে ইয়ে আছে, কাফ আছে, ক আছে, ক ক আছে এখানে, আমাদের এই ক কটা আছে, জি এটা আছে, তাই না? তো জি এরকমই যদি আমি এখন শিন দিয়ে যদি বলি, তো আপনি যে কোনো একটা সূরার থেকে আপনার পরিচিত সূরা, যেটা আপনি ধরেন আপনি সূরা ইয়াসিন পড়েন, ওখান থেকে বের করে নিয়ে আসেন দুই একটা জিম দিয়ে, দেখলেই জি বুঝতে পারবেন যার এটা তো মনে হচ্ছে জিমই হবে। আমার হোমওয়ার্কের বাইরে, আমি তো হোমওয়ার্ক তো দিবই, কিন্তু হোমওয়ার্কে দেখা গেল আমি তো র্যান্ডম পেজ দিচ্ছি, দেখা গেল হয়তো ওখানে জিম নাই, হতেও তো পারে। আমি তো ওভাবে মুখস্থ করে দিই নাই, আমি ধরেন দিচ্ছি মানে একের পর এক আয়াত দিচ্ছি, তাহলে দেখা গেল আজকের হোমওয়ার্কে কোনো জিম নাই, তা আপনি তো জিম তো প্র্যাকটিস হবে না তাহলে আপনার। তো এই জন্য আপনি নিজের সূরা থেকে আপনি দুই একটা অক্ষর খোঁজার চেষ্টা করবেন, তাহলে বের হয়ে আসবে। যেমন ধরেন এখানে আমি যদি খুঁড়ি, এই যে ওই যে শিন আছে এখানে আপনার এই যে শিন আছে, তাই না? শি হ্যাঁ, গিসাওয়াতু, হ্যাঁ, গিসা গিসাওয়াতু, গিসাওয়াতু হ্যাঁ। তারপরে ধরেন আমরা যেখানে যেখানে পাবেন, যেমন দেখেন এটা কি, এটা কি, ইয়ার পরে এটা কি, এটা হচ্ছে এটা খ খ, তখন এটা পরে খ। এই দেখেন নোকতার নিচে এখানে, হচ্ছে হচ্ছে আচ্ছা জিম এখানে এখানে কি বলেন তো এটা, দাঁড়ান জিনাত আপা বলেন তো এখানে কি এটা? ইয়া, তারপরে শিন, তারপরে আইন, র, ওয়াও, নুন। নুন। হুম। আহ, আচ্ছা, সানজিদা, হ্যাঁ এটা বলো তো সিকুয়েন্সিয়ালি এটা কি কি আছে এখানে? ইয়া, ইয়া ইয়া, ক্যাপ, ক্যাফ, ডাল, দাল, রা, হ্যাঁ। তারপরে তুমি then জানো না খুব একটা, এটা তারপরে হচ্ছে ওয়াও, ওয়াও না আর নাই, ঠিক আছে। বা ওয়াও নুন আচ্ছা, এরকম করে কয়েকটা শব্দ বের করলে আমাদের অনেক কিছু শেখা হয়ে যাবে। আচ্ছা, এইটা কি, এটা কি, এটা আজকে শিখেছি না এটা নাকি? না এটা সিন এটা কি আজকে শিখেছি আমরা? এটা আগে না এটা শেখা হয়নি। সেখানে এটা এখন শিখি নাই। যে নক্তা, এটা এই জন্য বললাম কি কনফিউজ হয় না, ধরেন আজকে হোমওয়ার্ক দিলাম, আপনি এটাকেও শিন লিখে ফেললেন, এটা লিখেন নাই, নোক্তা নাই কিন্তু। নক্তা নেই। হ্যাঁ, এটাতে নোক্তা আছে, তাহলে এটার নাম কি? কফ। তো এই অক্ষরগুলা যেন আমরা চিনতে পারি, যেমন এখানে শায়াতিনিহিম, শায়াতিনের জ্বালায় যেখানে যাই সেখানে শায়াতিন। কাফ, এই যে কাফ, ক্যাফ, ক্যাফ বড় কাফ তো অনেক পাবে, যে কাসাব, কাসাব, কাসাইবিন, কাসইবিন, কাসইবিন ফি আসাবিআহুম, এরকম অনেক শব্দ পাবেন। এই দেখেন সুহাদা,
আম, এই দেখেন এখানে কতগুলো নোক্তা। তা, তা, কফ, ওয়াও, নুন। তা দেখেন এটাতে কনফিউজ লাগে না যে এখানে কি তা বোঝা যাচ্ছে? ছোট্ট একটুখানি উঠেছে, একটু উঠে তা। তা, তা, ক, ওয়াও, নুন। তাতা হবে নাকি তাতা হবে? তাতা হবে না? হবে কিছু একটা, আমরা তো এখন পড়তে পারি না, আমরা তো শুধু অক্ষর চিনতেছি। সমস্যা হচ্ছে যে আমরা একটু একটু পড়তে পারি তো, এই জন্য শুধু পড়তে চাই। না আর যখন পড়তে পারি না। হ্যাঁ, এতে যারা পড়তে পারে তারা খুবই এক্সাইটেড, কিন্তু যখন সত্যি সত্যি পড়া শুরু হবে তখন দেখবেন ভাই আজকে তো পড়ার সুযোগ পাইনি, পুরো এক সপ্তাহে 5 লাইনও পড়তে পারি নাই। এখন ক্লাসে আমি পড়াচ্ছি অক্ষর, তারা পড়ে ফেলতে যাচ্ছে, কি অবস্থা! ইন্টারেস্টিং। তাতগাউফিল মিজান। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক ইনশাল্লাহ। আম, আর হোমওয়ার্ক গুলাতে যদি কারোর কোনো ফিডব্যাক থাকে আমাকে ফোন দিয়ে ইনশাল্লাহ। হ্যাঁ, জি পুরার কোনো ঠিক আছে, নির্দিষ্ট টাইম আসসালামু আছে আলাইকুম। ভাই? কথা বলতে হ্যাঁ, চাইলে আপনার সাথে কোনো নির্দিষ্ট টাইম আছে? না না, কোনো সমস্যা নেই।